মুম্বাইয়ে অটল সেতু সি ব্রিজ নির্মাণেও দুর্নীতির অভিযোগ কংগ্রেসের। উদ্বোধনের 2 মাসের মধ্যেই ফাটলের অভিযোগ মহারাষ্ট্রের কংগ্রেস সভাপতি নানা পাটোলের। সেতু নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার ফলে রাস্তায় ফাটল দেখা দিয়েছে অভিযোগ করছেন তিনি। দক্ষিণ মুম্বাই থেকে নবী মুম্বাইয়ের সংযোগ স্থাপন করে এই সেতু। ব্রিজে ফাটল নয়, অ্যাপ্রোচ রোডে ফাটল, পাল্টা দাবি বিজেপির। কোচবিহারের পর এবার আপনাদের সামনে দাঁইহাটার ছবি অর্থাৎ কাটোয়ার ছবি রাখবো। সেখানেও ছবিটা প্রায় একই রকম, অর্থাৎ লোকসভা ভোটে জয়ী কিন্তু পুরসভায় হার, এবং সেই হারের জন্য তৃণমূল কাউন্সিলরদেরই নিশানা করা হয়েছে। পূর্ব বর্ধমানের কাটোয়ার দাঁইহাট পুরসভায় একেবারে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূলের পুরপ্রধানের অপসারণের দাবি তৃণমূলেরই কাউন্সিলরদের। দাঁইহাট পুরসভায় 14টি ওয়ার্ডের মধ্যে বিজেপি এগিয়ে রয়েছে 9টি ওয়ার্ডে। লোকসভা আসনে জিতলেও এই পুরসভায় তৃণমূল এগিয়ে রয়েছে 5টি আসনে। দাঁইহাট পুরসভার পুরপ্রধান এবং তৃণমূল নেতা প্রদীপ রায়ের বিরুদ্ধে সরব পুরসভার 11 জন তৃণমূল কাউন্সিলর। পুরপ্রধানের অপসারণের দাবিতে পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে সাক্ষাৎ। আমরা গিয়েছিলাম, উনি এখানে নিজের স্বেচ্ছায় সব কাজকর্ম করছে। পৌরপ্রধান প্রদীপ রায়, উনি আমাদের সঙ্গে কোনো কনসাল্টও করে না, কোনো কাউন্সিলরের সঙ্গে আলোচনাও করে না। অফিসে 2-3টে কর্মচারীকে নিয়ে উনি অফিস চালান। আমরা দেখলাম আমরা সম্মান পাচ্ছি না, সেই জন্য আমরা ওর অপসারণ চেয়েছি। উনি সিপিএম থেকে এসছেন, কিন্তু উনি এখনও তৃণমূল হতে পারেননি। আমাকে বসিয়েছে দল, আমি কিন্তু অন্য জায়গা থেকে ওই হেলিকপ্টারে এসে বসে পড়িনি। দল আমাকে নির্বাচিত করে এখানে পৌরপ্রধান করে পাঠিয়েছে। তাহলে তারা কেন করছেন না? তাদের করা যে সমস্ত কাজগুলো তার কোনো কাগজপত্র নেই। আগেকার প্রধান যে কাজগুলো করিয়েছিলেন তার কোনো কাগজপত্র নেই। এরকম 61টা কাজের লিস্ট আমার কাছে করা আছে, আমি প্রয়োজনে সেটা ওইখানে দিয়ে দেবো। মানে 3 কোটি 3.5 কোটি টাকার ওপর কাজ আমরা করেছি বিভিন্ন ওয়ার্ডে। এখন তাদের পছন্দসই কাজ হয়তো না হওয়ার জন্যই তারা এরকম বলেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পৌরপ্রধানকে বিভিন্ন রকমের দুর্নীতি এবং চারিত্রিক অভিযোগের ভিত্তিতে অপসারণ করেছিলেন, সেই শিশির মণ্ডল এখন পুনরায় ক্ষমতায় আসার লক্ষ্যে কয়েকজন কাউন্সিলরকে সঙ্গে নিয়ে তিনি বিভিন্নভাবে বর্তমান পৌরপ্রধান, যাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আসীন করা হয়েছে, তাকে সরাবার চেষ্টা করছে। কোনো ব্যবস্থা নেবেন এই বিষয়ে? এই বিষয়ে দলের ঊর্ধ্বতন নেতৃত্ব যা সিদ্ধান্ত নেবে আমরা সেই মতোই সেই সিদ্ধান্ত কার্যকর করব।